অফিস থেকে ফিরতেই সুমিত দেখল ড্রয়িং রুমে একজোড়া নতুন দামি স্যুটকেস রাখা। সোফায় বসে তার স্ত্রী অনন্যা ফোনে কারোর সাথে বেশ হাসি খুশি গলায় কথা বলছে। সুমিতকে দেখে অনন্যা ফোনটা রেখে একগাল হেসে বলল, এসে গেছো? দেখো, এই ট্রলি ব্যাগ দুটো আজই অর্ডার দিয়ে আনিয়েছি। সামনের মাসে আমাদের সিমলা ট্যুরটা দারুণ জমবে, তাই না? সুমিত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনন্যা, আমরা যখন 15 দিনের জন্য বাইরে যাচ্ছি, মায়ের ব্যাপারটা কি ঠিক করলে? মা তো একাই বিশাল বাড়িতে। অনন্যা চট করে মুখটা ঘুরিয়ে নিল, গলার সুর বদলে বলল, আমি আগেই বলেছি সুমিত, তোমার ওই বাতের ব্যথায় পঙ্গু মায়ের দেখভাল করার জন্য আমি আমার ছুটির দিনগুলো নষ্ট করতে পারবো না। ওনাকে ওষুধ দেওয়া, খাইয়ে দেওয়া এসব আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার চেনা এক ভদ্রমহিলার মাধ্যমে শহরের এক নামী কেয়ার হোমে কথা বলেছি। কালই ওনাকে সেখানে রেখে আসব। শর্ট টার্ম মেম্বারশিপ, টাকা আমি অ্যাডভান্স করে দিয়েছি। সুমিত মায়ের ঘরের দিকে তাকালো। 70 বছর বয়সী অলকা দেবী দরজার আড়াল থেকে সবটাই শুনছিলেন। সুমিত যখন অপরাধী মুখে মায়ের ঘরে ঢুকল, অলকা দেবী নিজের চোখের জল লুকিয়ে মৃদু হেসে বললেন, তোরা ঘুরে আয় বাবা, অনন্যা ঠিকই বলেছে, ওখানে আমার মতো বয়সী অনেকেই থাকবে, গল্প করে দিন কেটে যাবে। তোদের আনন্দের মাঝে আমি আর বোঝা হতে চাই না। পরদিন অলকা দেবীকে সেই কেয়ার হোমে রেখে আসা হলো। যাওয়ার সময় তিনি সুমিতের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, ভালো থাকিস খোকা, সাবধানে যাস। সিমলা থেকে ঘুরে আসার পর কেটে গেল 5টা বছর। অনন্যার আপত্তিতে সুমিত আর কোনো দিন মাকে বাড়িতে ফিরিয়ে আনার সাহস পায়নি। প্রথম প্রথম তাও মাসে একবার দেখা করতে যেত, কিন্তু সময়ের সাথে সাথে কর্পোরেট জীবনের ব্যস্ততা আর অনন্যার সংসারে নিত্য নতুন চাহিদার চাপে সেই দেখাও বন্ধ হয়ে গেল। অলকা দেবীও আর কখনো ছেলেকে ফোন করে বিরক্ত করেননি। তিনি নীরবেই মেনে নিয়েছিলেন যে তার একমাত্র সন্তানের জীবনে এখন তার আর কোনো প্রয়োজন নেই। 5 বছর পর এক বর্ষণমুখর সন্ধ্যায় সুমিতের মোবাইলে একটা অপরিচিত নম্বর থেকে ফোন এলো। কেয়ার হোমের ম্যানেজার জানালেন, অলকা দেবী আর নেই। গত রাতে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ছুটে গেল সুমিত, কিন্তু শেষ দেখা আর হলো না। ততক্ষণে সব শেষ। ম্যানেজার সুমিতের হাতে অলকা দেবীর চশমা, একটা গীতা আর একটা ছোট ডায়েরি তুলে দিলেন। ডায়েরির শেষ পাতায় কাপা কাপা অক্ষরে অলকা দেবী লিখে গেছেন, খোকা, তুই যখন ছোট ছিলি তখন একবার তোকে বাড়িতে একা রেখে আমাকে কয়েক ঘন্টার জন্য হাসপাতালে যেতে হয়েছিল তোর বাবার ওষুধ আনতে। তুই খুব কেঁদেছিলি। আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম তোকে আর কখনো একা রেখে কোথাও যাব না। কিন্তু আজ আমি এমন এক জায়গায় চলে যাচ্ছি যেখান থেকে আর ফেরা যায় না রে। তোরা সিমলা থেকে ফেরার পর প্রতিদিন আমি গেটের দিকে তাকিয়ে থাকতাম, ভাবতাম আজ বুঝি আমার খোকা আসবে। অনন্যাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা দিস, ও তোকে খুব গুছিয়ে রেখেছে, তাতেই আমার শান্তি। ডায়েরির ভেতরে একটা ছোট চাবির রিং আছে, ওটা আমার আলমারির লকারের চাবি। আমার জমানো বাকি টাকা আর গহনাগুলো তোদের জন্যই রেখে গেলাম। ভালো থাকিস আমার সোনা বাবা। ডায়েরিটা বুকে চেপে ধরে সুমিত সেদিন কেয়ার হোমের বারান্দায় বসে অঝরে কেঁদেছিল। কিন্তু সময় তো আর ফিরে আসে না। ঘটনাচক্রে কালচক্রের চাকা ঘুরল অন্য নিয়মে। এর ঠিক 25 বছর পর সুমিতের বয়স এখন 75। অনন্যা বহু বছর আগেই পরলোক গমন করেছেন। সুমিতের একমাত্র ছেলে এখন মস্ত বড় ব্যবসায়ী। সে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বিদেশে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সকালে সুমিতের ছেলেও ড্রয়িং রুমে দুটো বড় স্যুটকেস এনে রেখেছে। সুমিত হুইল চেয়ারে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। ছেলে এসে শান্ত গলায় বলল, বাবা, আমরা তো পরশুই কানাডা চলে যাচ্ছি। ওখানে তোমার এই বয়সে মানিয়ে নিতে কষ্ট হবে। তাই তোমার জন্য শহরের সবচেয়ে ভালো ওল্ড এজ হোমে বুকিং করে দিয়েছি। কাল সকালে গাড়ি আসবে। সুমিত কোনো প্রতিবাদ করলেন না। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। আজ থেকে ঠিক 30 বছর আগে মায়ের সেই অপরাধী মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। তিনি বুঝতে পারলেন নিয়তি আজ তার থেকে সেই পুরনো হিসাবটাই সুদে আসলে উসুল করে নিচ্ছে। আসলে প্রকৃতির বিচার
বড় অদ্ভুত এবং নিখুঁত। আজ আপনি আপনার বাবা মায়ের সাথে যে আচরণ করবেন, আগামীকাল আপনার সন্তানও আপনার সাথে ঠিক সেই আচরণেরই পুনরাবৃত্তি করবে। কর্মফল কখনো কাউকে ছেড়ে কথা বলে না।